আজকের রেসিপি হলো দুর্দান্ত স্বাদের পাবদা মাছের একটা রেসিপি। গরম ভাতের সঙ্গে জাস্ট অসম লাগে। এই রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। এই জন্য আমি নিয়েছি এখানে দুটো পাবদা মাছ। পাবদা মাছটাকে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে। এই জন্য আমি 4-5 চামচ সর্ষের তেল কড়াইয়ের মধ্যে দিয়ে বেশ ভালো গরম করে নিয়েছি। তার মধ্যে পাবদা মাছগুলোকে আমি দুটো সাইড ভালোভাবে ভেজে তুলে রেখে দেব। মাছের স্বাদ সবসময়তে সর্ষের তেলে দারুণ লাগে। এবার ওই মাছটা তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম, লম্বা করে কেটে রাখা একটা বেগুন আর লম্বা করে কেটে রাখা একটা আলু তেলের মধ্যে দিলাম। এবার তেলের মধ্যে দিয়ে বেগুন আর আলুটাকে আমি ভালোভাবে ভেজে নেব। বেগুন আর আলুটা আমার ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দেব স্বাদ মতন লবণ, স্বাদ মতন হলুদ দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করব যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। আর এখানে আমি দিলাম দুটো কাঁচা লঙ্কা। তোমরা যেরকম ঝাল পছন্দ করো সেইভাবে লঙ্কা দেবে। আর এখানে আমি দিয়ে দিলাম জল দিয়ে বেগুন আর আলুটাকে আমি এবার সিদ্ধ হতে দেব। বেগুন আর আলু আমার সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি। তাহলেই আমার রেডি হয়ে যাবে আলু বেগুনের পাবদা মাছের ঝোল। আশা করি তোমাদের রেসিপিটি ভালো লাগলো। এই রেসিপিটি শুধু গরম ভাতের সাথে বানিয়ে একবার খেয়ে দেখো, দারুণ এর স্বাদ, আর কিছুই লাগবে না, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আমার একদম রেডি হয়ে গেছে, সার্ভ করা হয়ে গেছে। আশা করি রেসিপিটি তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট আর শেয়ার করে দিও। তাহলে আজ এই অবধি, আবার আমি চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো। ওকে, বাই, টেক কেয়ার।